বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো এক বাটি করলা, আর এক বাটি করলা কী করে রান্না করা হলো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। তো চলে আসলাম রান্না করতে। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব, সামান্য এক চিমটি হলুদের ফাঁকি দিব, আর সাথে দিব পেঁয়াজ কলি। আর করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিতে হয়, তবে পেঁয়াজ দেবো না, আমি দিব পেঁয়াজ কলি, সেটা দিয়েই ভাজি করব। এখানে আমি পেঁয়াজের অংশটা কম দিছি, আর আমার রান্না আমি সবসময় তেল কম দিই, আর রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি। চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমার এটাতে আমি কী দিলাম সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমি পেঁয়াজ করে এখনও দিই নেই, করলা ভাজিটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেঁয়াজ করে দিব। ভাজিটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কলিটা দিয়ে দিব। পেঁয়াজ কলি দিয়ে করলা ভাজিটা খেতে অনেক মজা হয়, তাহলে আপনারাও একবার খেয়ে দেখবেন এরকম করে রান্না করে। আর শীত চলে যাইতেছে, খাওয়ার স্বাদও কমে যাব, আর এরকম সবজিও আপনারা পাইবেন না, পেঁয়াজ কলিও পাইবেন না। এখনই সময় আপনারা রান্না করে একবার হলো খেয়ে দেখবেন। আর যেটার কালার দেখেন কত সুন্দর আসছে। তো যারা নতুন রাঁধুনি তারা তো রান্না করতে পারেন না, কী করে করলা ভাজি করবেন জানেন না। তো আমার ভিডিওগুলো সবাই ভালোবাসে, সবাই দেখে। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন। আর আমি ভাজিতে কী কী মশলা দিলাম, কীভাবে ভাজিটা রান্না করলাম, ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। করলা ভাজি একটু সবুজ সবুজ কাঁচা কাঁচা থাকলেই খুব ভালো লাগে খেতে। আর যারা কাঁচা কাঁচা পছন্দ করে, অনেকে আছে মস্ত মস্ত করে ভাজা করলা খান, আমরা আবার ওরকম খাই না। আমরা একটু সবুজ সবুজ থাকবে, আস্তে আস্তে দেখা যাবে যে কাঁচা, কিন্তু কাঁচা না, সিদ্ধ হয়ে গেছে। আমি আর 2-3 মিনিট রান্না করে দেখেন গলে গেছে। আমি এরকমভাবেই করলা ভাজি করি। আপনারা যারা এরকম সাদা সাদা করলা ভাজি করতে পছন্দ করেন তারা অবশ্যই এরকম আমার ভিডিওটা না টেনে দেখে এরকম করে ভাজি করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। আমি কাঁচামরিচ দিচ্ছি আস্তে আস্তে। এখানে আমার করলা ভাজিটা হয়ে গেছে। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।